একজন ধনী যুবক প্রথমবারের মতো তার প্রেমিকাকে নিয়ে তার প্রেমিকার দরিদ্র পরিবারের সাথে দেখা করতে গ্রামে গেল। সেখানে গিয়ে সে বাড়ির দরজায় একটি দামি সিল করা বার বা খুঁটি বা অলংকার দেখতে পেল, যা আসলে অনেক মূল্যবান ছিল। তারা যে টেবিলে বসেছিল সেটিও ছিল অত্যন্ত দামি কাঠের তৈরি, এমনকি তাদের যে চা দেওয়া হয়েছিল সেটিও ছিল বেশ উন্নত মানের। যুবকটির মনে সন্দেহ হলো যে তার প্রেমিকা সম্ভবত কিছু গোপন করছে। মেয়েটি বলল, আমার বাবা খুব ভালো মানুষ, তুমি গ্রামে প্রথমবার এসেছো তাই হয়তো ভুল বুঝছো। কিন্তু যুবকটি জানতো না যে মেয়েটির বাবা মা আসলে অত্যন্ত ধনী। তারা তাদের পরিচয় গোপন রেখেছিলেন যাতে তাদের মেয়ে কঠোর পরিশ্রমী এবং ধৈর্যশীল হয়ে গড়ে ওঠে। তারা চাইতেন তাদের মেয়ে এমন একজনকে জীবনসঙ্গী হিসাবে পাক যে টাকার জন্য নয়, বরং মানুষকে ভালোবাসবে। মেয়েটির সাথে এই ভালো ছেলেটিকে দেখে তারা মনে মনে খুব খুশি হলেন। তবে শেষ পরীক্ষার জন্য বাবা বললেন, আমাদের মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে $10,00,000 দিতে হবে। মেয়েটি ক্ষুব্ধ হয়ে বলল, আপনারা কি আমাকে বিয়ে দিচ্ছেন নাকি বিক্রি করছেন? কিন্তু ছেলেটি মেয়েটির হাত ধরে বলল, চলো। ছেলেটি জানালো যে সে ইতোমধ্যে $10,00,000 বেশি আয় করেছে। তার কথা শুনে তারা মনে মনে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারা ঠিক করলেন যে তাদের 3টি গাড়ি থাকবে, একটি ভ্রমণের জন্য, এটি সাধারণ ব্যবহারের জন্য এবং এটি মেয়ের নামে। বাড়িটিও ছিল চমৎকার। মা 2টি বড় সোনার চুড়ি চাইলেন, এটি মেয়ের জন্য এবং এটি তাদের জন্য। মেয়েটি বলল, এগুলোর দাম অনেক বেশি, তুমি বিপদে পড়বে। কিন্তু ছেলেটি সব অধিকার ও দায়িত্ব হাসি মুখে মেনে নিল। হঠাৎ সেখানে ছেলেটির মা এবং এক চতুর মেয়ে এসে উপস্থিত হলো। সেই চতুর মেয়েটি আগে থেকেই সব জানত। ছেলেটির মা প্রেমিকা মেয়েটির সামনে টাকার কার্ড ছুঁড়ে দিয়ে বললেন, এই টাকা নাও এবং আমার ছেলের জীবন থেকে সরে দাঁড়াও। মেয়েটি হেসে বলল, আগে আমাদের বাড়ির অবস্থা দেখুন, তারপর টাকা দেখান। তারা যখন শুনল যে মেয়েটি মা হতে চলেছে, তারা অবাক হয়ে গেল। ছেলেটি বলল, আমরা টাকা দিয়ে দেব, শুধু এই ঝামেলা শেষ করো। কিন্তু তার মা রেগে গিয়ে আজে বাজে কথা বলতে লাগলেন। সেই চতুর মেয়েটি বিদ্রূপ করে বলল, আমরা শহরের নামী মানুষ, আর এ তো সাধারণ এক গ্রাম্য মেয়ে। মেয়েটি তখন বলল, ঠিক আছে, তাহলে একটি প্রতিযোগিতা হোক। সেই চতুর মেয়েটি একটি বই লিখল, যা সবাই খুব প্রশংসা করল। এবার গ্রামের মেয়েটির পালা। তাকে দেখে প্রথমে সবাই হাসাহাসি করছিল, কিন্তু সে যখন লিখতে শুরু করলো, সে সবাইকে অবাক করে দিয়ে অসাধারণ পাণ্ডিত্য দেখালো। এরপর মেয়েটি স্যাক্সোফোন বাজিয়ে শোনালো। সবাই অবাক হয়ে দেখল যে গ্রামের মেয়েটি আসলে সব ধরনের শিল্প ও বিদ্যায় পারদর্শী।